এই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বান্দা বান্দিনো, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবার জন্য এসেছো, তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। বলেন তো খায়রানবাসী, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আমার নবীজি মানুষেরা দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দিলেন, মালাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করো না, সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরই মানানো ইবাদত করতে হবে কার? ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করবা, সিজদা করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী সিজদাকারীদের সঙ্গী হয়ে যাও। ঘোষণাকার আমি যখন বলবো ঘোষণাকার, আপনার হাত এতটুকু তুলে এইভাবে বলবেন, আল্লাহর ঘোষণাকার। আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছে, অনেক